তাআলা কোরআন পাঠালেন, দ্বীন দিলেন আমাদেরকে সঠিক পথে চলার জন্য, হেদায়েতের জন্য। আবার কোথাও আল্লাহ তাআলা বললেন, এই কোরআন, এই দ্বীন আল্লাহ তাআলা নাজিল করলেন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা দ্বীন দিলেন। সুতরাং বোঝা গেল দ্বীন আসলে আসলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যে। দ্বীন মূলত আসলো মানুষকে অসভ্যতামি থেকে সভ্যতার দিকে নিয়ে আসার জন্যে। দ্বীন আসলো মূলত মানুষকে অভদ্রতামি থেকে ভদ্রতার দিকে নিয়ে আসার জন্যে। দ্বীন মূলত মানুষকে নিয়ে আসলো খুনাখুনি, হারাহারি, মারামারি থেকে ইনসাফের দিকে নিয়ে আসার জন্যে। দ্বীন মূলত আসলো অমানবিকতা বোধ থেকে মানুষকে মানবিকতার দিকে নিয়ে আসার জন্যে। এই বিষয় যদি বুঝে থাকেন তাহলে এটাও বুঝবেন যে ইসলাম সমাজে যত ধরনের ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড, এগুলোকে ইসলাম কখনো সাপোর্ট করে না, সমর্থন করে না। জাহিলি যুগের ইতিহাস আর বর্তমান সময়ের সাথে যদি মিলাই আমি কথা বলি, তাহলে আমাদের সমাজে যে কুসংস্কারগুলো ছিল আছে, এগুলো জাহিলি সমাজের মধ্যেও ছিল। যেমন আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারগুলির মধ্যে 1 নম্বর কুসংস্কার হচ্ছে শিরক। 1 নম্বর কুসংস্কার কি বলেন? শিরক। শিরক শিরক অনেক ধরনের হতে পারে। জাহিলি যুগের মধ্যে 1 নম্বর শিরক ছিল শিরক ফিল ইবাদা, ইবাদতের শিরক, অর্থাৎ আল্লাহর সাথে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা। যেমনটা মক্কার কাফের মুশরিকরা বিভিন্ন ধরনের মূর্তিকে তারা পূজা করত। আমরা যেটা জানি যে শুধু বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি তারা ঢুকাইছে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার দিন, বিজয়ের দিন রসুল নিজ হাতে মূর্তিগুলোকে ভাঙছেন। ওই সময়ে যে প্রচারিত ছিল মূর্তির পূজা করা, শিরক করা। বর্তমান সময়েও মানুষ বলে কয়ে প্রকাশ্যে শিরক করে না, তবে শিরকের আপডেট ভার্সনের সাথে মানুষ জড়িত। এখনকার সময়ে মানুষ সরাসরি মূর্তি পূজা করে না, মূর্তি পূজার সাথে মুসলমান খুব কম জড়িত। কিন্তু মুসলমান এমন এমন শিরকের সাথে জড়িত যেগুলো তাদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। কি কি সেগুলো আমি বলবো। তো জাহিলি যুগের মধ্যে শিরক ছিল, বর্তমান সময়েও শিরক আছে। ওই শিরকে বিদূরিত করার জন্য ইসলাম এসেছে। বর্তমান সময়েও আমাদের দেশে প্রচলিত যে সমস্ত শিরক আছে, সেটার থেকে বাঁচতে হলে ইসলাম ছাড়া বিকল্প কিছুই নাই। 1 নম্বর শিরক ফিল ইবাদা আমাদের দেশে আছে কারা? যারা আমাদের দেশের বিধর্মী ভাই, বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, তারা শিরক ফিল ইবাদা করে, অর্থাৎ বিভিন্ন মূর্তি পূজা করে তারা। আবার শিরক ফিল ইতিকাদ আছে, বিশ্বাসে শিরক। যেমন ওই সমাজের মানুষ, জাহিলি সমাজের মানুষ, তারা বিভিন্ন মূর্তিকে মনে করত তাদের ভালো মন্দের প্রতীক। ওগুলো তাদের ভালো করতে পারে, ওগুলো তাদের ক্ষতি করতে পারে। বর্তমান সময়েও এমন কিছু চিত্র দেখা যায় আমাদের সমাজে, আমাদের দেশে, যে মানুষ কিছু কিছু কাজকে, কিছু কিছু বিষয়কে নিজেদের জন্য ক্ষতিকর মনে করে, আবার নিজেদের জন্য উপকারী মনে করে। উদাহরণস্বরূপ, ওই সমাজের মানুষ উপকারের জন্য মূর্তির কাছে যাইত, মূর্তির কাছে সন্তান কামনা করত, মূর্তির কাছে সম্পদ কামনা করত, মূর্তির কাছে শান্তি কামনা করত, মূর্তির কাছে যায়া তাদের সমস্ত আরজি পেশ করত। বর্তমান সমাজে আমাদের দেশে সেটার একটা উল্লেখযোগ্য সেই শিরকের ভার্সন হচ্ছে মাজার পূজা। যারা মাজার পূজা করে, এরা মাজারে যায় ওই সময়ের মানুষের মতো সন্তান চায়, ওই সময়ের মানুষের মতো সম্পদ চায়, ওই সময়ের মানুষের মতো সহায় সম্পত্তি চায়, ওই সময়ের মানুষের মতো নিজেদের ভালো মন্দ চায়। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে বহু মাজার আছে, অনেক মাজার, কয়েক হাজার মাজার আছে। মাইজ ভান্ডারি, আমির ভান্ডারি, ধন ভান্ডারি, গোলাপ শাহ, আম্বর শাহ, কল্লা শাহ, বহু ধরনের মাজার আছে। এই সমস্ত মাজারে যারা যায়, তারা যায় মূলত সেটাকে নিজেদের ভালো মন্দ যাচাই বাছাইয়ের মাধ্যম মনে করে। ওখানে যায় সন্তান চায়, সম্পদ চায়, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সেখানে পেশ করে তার কাছে দোয়া চায়।
এটা জাহিলি যুগের মধ্যেও ছিল। এ ধরনের শিরক করা যাবে না। দ্বিতীয় নম্বর, আমাদের দেশে আরেকটা শিরক আছে, সেটা হচ্ছে শিরকুত তাতাউর ওয়াত তাশাউল, অর্থাৎ শুভ অশুভ লক্ষণের শিরক, যেটা মক্কার কাফিরদের মাঝেও ছিল। তারা শুভ অশুভ লক্ষণ নির্ণয় করত। আল ইস্তিকসাম বিল আজলাম, তীরের মাধ্যমে তারা তাদের ভাগ্য নির্ধারণ করত। কয়েকজন যদি একসাথে হয়ে যেত ক্যান্ডিডেট, তো তারা তীর ঘুরানি দিত, তীর ঘুরাইয়া যার দিকে তীর যাইতো তার জন্য ফয়সালা দিত। ঘর থেকে যদি সফরের জন্য বের হইতো, তো তারা কবুতর, বিভিন্ন ধরনের পাখি উড়াইতো। কি উড়াইতো? পাখি 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 উড়াইয়া যদি দেখতো পাখিটা ডান দিকে যায়, তো মনে করতো তাদের সফরটা বরকতময় হবে। আর যদি দেখতো পাখিটা বাম দিকে যায়, তো বলতো এটা অশুভ, এই সফর করা যাবে না। এভাবে তারা নির্ধারণ করত। শুভ অশুভ তখনও ছিল, এখনকার সময়েও শুভ অশুভ আছে। আমাদের মা বোনরা অনেক কিছুকে অশুভ লক্ষণ বলে, কুলক্ষণ বলে, আবার পুরুষরাও অনেক ক্ষেত্রে সেটাকে বলে। আবার কোনো কিছু ভালো কিছু উদ্বোধন করার জন্যে আমাদের দেশে ওই সময় ছিল পাখি উড়াইতো, পাখি উড়াই তারা নির্ধারণ করত। আর এখনকার সময় কবুতর উড়াই, কবুতর। কি বলেন, ঠিক না? বিভিন্ন কিছু উদ্বোধন করতে গেলে দেখবেন যে কি উড়ায়, আর কথা বলেন না কেন? কবুতর উড়ায়, পায়রা উড়ায়। কেন পায়রা উড়ায়? এটা শুভ লক্ষণ হিসেবে উড়ায়। এটা জাহিলি যুগের প্রথা, এটা শিরক। শুভ অশুভ লক্ষণ বলতে ইসলামের মধ্যে কিছুই নেই। সমস্ত কল্যাণের মালিক আল্লাহ তাআলা, সমস্ত অকল্যাণ মানুষকে যেটা পৌঁছায় সেটাও আল্লাহ তাআলা পৌঁছান বিভিন্ন হিকমতের কারণে। মানুষ যখন মায়ের গর্ভের ভিতরে থাকে, তখনই আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতাকে পাঠায়া ফায়ুমারু বিআরবা'i কালিমাতিন, ফেরেশতা এসে ওই ব্যক্তির ব্যাপারে 4টা জিনিস লিখে দেন। ফায়ুক্তাবা আজালুহু, ওই ব্যক্তির বয়স কত হবে সেটা লিখে দেওয়া হয়। ওয়ায়ুক্তাবু রিজকুহু, তার রিজিক কি হবে সেটা লিখে দেওয়া হয়। ওয়া হুয়া মিনাস শাকিয়্যা আম মিনাস সাঈদ, সে কি সৌভাগ্যবান থেকে নাকি সে দুর্ভাগা থেকে সেটাও লিখে দেওয়া হয়। সুতরাং মানুষের কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কাউকে কল্যাণের মালিক মনে করা, কোন বস্তুকে কল্যাণের মালিক মনে করা, কোন বস্তুকে অকল্যাণের মালিক মনে করা, কোন বিষয়কে শুভ লক্ষণ বলে মনে করা, কোন বিষয়কে অশুভ লক্ষণ বলে মনে করা, এটা একজন ঈমানদারের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এটা তখন ছিল, এখনো চলছে। ওই যে বিভিন্ন সময় দেখবেন পেঁচা ডাক দিলে মনে করে মহিলারা কয় এটা অশুভ লক্ষণ। আবার কেউ মারা গেলে স্ত্রী যদি গর্ভবতী থাকে, তাহলে স্বামী আর জানাজায় যাওয়া যাইব না, যাইতে নিষেধ করে। জানাজা পড়া যাইব না, জানাজায় যাওয়া যাইব না, লাশ দেখতে পারবে না। বিভিন্ন ধরনের কুসংস্কার আমাদের দেশে প্রচলিত আছে। এগুলোকে শুভ অশুভ লক্ষণ বলে। এই একটা প্রচলিত, ওই সময়ও ছিল, এখনো চলছে। ওই সময়ে যদি সেগুলোকে দূর করার জন্য ইসলাম আসে, ইসলামের মাধ্যমে যদি সেগুলো বিদূরিত হয়, এই সময়েও এখন যেই কুসংস্কারগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো দূর করার জন্য ইসলাম ছাড়া বিকল্প কিছুই নাই। ইসলামকেই ফলো করতে হবে। 3 নম্বর, ওই সময় আরেকটা শিরক কি ছিল? ওই সময় আরেকটা শিরক ছিল, মানুষ জাদুর মাধ্যমে একে অপরের ক্ষতি করা, একে অপরের কল্যাণ করাকে বিশ্বাস করত এবং জাদু করত। জাদু করা এটা শিরক। কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক আল্লাহ। কারোর ক্ষতি করার জন্য জাদু করা, এটা অনেক বড় অপরাধ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, লাইসা মিন্না মান তাসাহহারা ওয়া তুসহিরা লাহু, যেই ব্যক্তি, আমার উম্মতের যেই ব্যক্তি জাদু করে অথবা যার জন্য জাদু করা হয়, যার জন্য জাদু করা, এই পয়েন্টটা বুঝবেন। অর্থাৎ আমি একজনকে বললাম যে ভাই আমার জন্য, আমি অমুকের সাথে আমার শত্রুতা আছে, আপনি তার জন্য জাদু করেন। বিভিন্ন ধরনের ব্যক্তিদের কাছে যায় যারা বিভিন্ন বিষয় দিয়ে, পাথর দিয়ে, বাঘের চামড়া দিয়ে, হরিণের চামড়া দিয়া, বিভিন্ন ধরনের চামড়া দিয়া, মরা মানুষের কাফনের কাপড় দিয়া তাবিজ করে, তাবিজ করে করে মানুষের ক্ষতি করে। আছে না নাই? এই ধরনের শিরক ওই সময়ও ছিল। জাদু করতে একে অপরের জন্য। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাদু করা হয়েছে। লাবিদ নামের একজন ইহুদি, সে রাসূলুল্লাহর জন্য জাদু করেছিল, তাবিজ করেছিল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ফালাক এবং সূরা নাস 5 এবং 6 আয়াত, মোট 11টা বাঁধ সে দিয়েছিল। 5টা আয়াত এবং সূরা নাসের 6 আয়াত, মোট 11টা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 6টা বাঁধ দেওয়ার মাধ্যমে তাবিজ করা হয়েছিল, জাদু করা হয়েছিল, সেগুলোকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন।
সুতরাং ওই সময়ে জাদু ছিল, সেটার বিপক্ষে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করছেন, সেটা নিষিদ্ধ ছিল, সেটা হারাম ছিল। বর্তমান সময়ে যারা জাদু করে, যারা তাবিজ করে মানুষের ক্ষতি করার জন্য, এটাও শিরক, এটাও হারাম। ওই সময়ে আরেকটা শিরক ছিল, আমার কথা খেয়াল করে শুনবেন। আরেকটা শিরক ছিল গণকের কাছে যাওয়া। কার কাছে যাওয়া? গণক। গণনা করত, হাত গণনা করা, ভাগ্য গণনা করা, রাশিফল গণনা করা। আমার কাছে বড় আশ্চর্য লাগে, জ্ঞান বিজ্ঞানের এই উৎকর্ষতার সময়ে এসেও এখন বিজ্ঞান যে পরিমাণ উন্নত হয়েছে, মানুষের জ্ঞান বিজ্ঞান, কোরআন হাদিসের রিসার্চ, কোরআন হাদিসের গবেষণা এবং যাবতীয় শিক্ষার গবেষণা এই পরিমাণ বাড়ার কারণে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, একজন উচ্চশিক্ষিত ব্যক্তি কি করে জাদুতে বিশ্বাস করে, একজন উচ্চশিক্ষিত ব্যক্তি কি করে গণনায় বিশ্বাস করে, ভাগ্য নির্ধারণে বিশ্বাস করে, রাশিফলে বিশ্বাস করে। এটা আমার বুঝে আসে না। আমি চট্টগ্রামে পড়াশোনা করছি, আমি দেখছি হাইস বড় বড় প্রাইভেট কার, এক দামি দামি ব্র্যান্ডের গাড়ি হাঁকাইয়া বড় বড় লোক মাজারে আসে। আমার মাথায় ধরেন এরা কোন হিসেবে মাজারে আসে? তো ওই সময় জাদু ছিল, এখনো জাদুর সেই প্রাদুর্ভাব, সেই তাবিজের একে অপরকে ক্ষতি করা সেটা চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই ধরনের কাজ করে, লাইসা মিন্না মান তাসাহহারা আও তুসহিরা লাহু, যে ব্যক্তি জাদু করে, যার জন্য জাদু করা হয়, এই দুইজনের একজনও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। আমি যেই কুসংস্কারগুলোর কথা বললাম, আমাদের সমাজে এগুলো প্রচলিত আছে না নাই? বলেন না, আছে না নাই? এরপর আল্লাহ রাসূল বললেন গণকের কাছে যাওয়া, সেটাও নিষেধ। কেন? রাসূলুল্লাহ বলেন, ওয়ালাইসা মিন্না মান তাকাহহানা আও তুকুহহিনা লাহু, যে ব্যক্তি গণকের কাছে যায়, গণকের কাছে যায় গণনা করে, অথবা যার জন্য গণনা করা হয়, এই দুই শ্রেণীর মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, এখনকার বর্তমান সময়ে গণকের যে আপডেট ভার্সন সেটা বাইরেছে। এখন রাশিফল গণনা করা হয় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করে। আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন অ্যাপস আমাদের দেশে বের হয়, যে অ্যাপসের মাধ্যমে দেখায় যে আগামী 20 বছর পরে, আগামী 50 বছর পরে বৃদ্ধ হলে তারে কেমন দেখা যাইব, সে 10 বছর পরে তারে কেমন দেখা যাইব, সে যুবক হলে তারে কেমন দেখা যাইব। এগুলো মানুষ এগুলো একটা রাশিফল গণনার মতো, এগুলো ভবিষ্যৎ বলার মতো। সেটাকে মানুষ সেই অ্যাপসের মধ্যে নিজের বায়োডাটাগুলো শেয়ার করে, আবার এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করে। এগুলো আপডেট ভার্সন গণনার। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, সে যা বলবে ওটাকে তাসদিক করবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে রাসূলুল্লাহর উপরে যে দ্বীন নাজিল হলো যেন সে ওই দ্বীনকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ওমান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, ফাসাআলাহু বিশাইইন, তাকে কোনো জিনিস জিজ্ঞাসা করলো, ফালাম তুকবাল্লাহু সালাতুহু 40 ইয়াওমান, রাসূলুল্লাহ বলেন তার 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল করা হবে না। সুতরাং গণকরা যে কথাগুলো বলে এগুলো অনুমান নির্ভর বলে। অনেক সময় দেখবেন বললে যেমনে যেমনে বলে এমনি হয়ে যায়। অনেকে বলে আমাকে, হুজুর তো এরা কেমনে বলতে পারে, কিভাবে বলতে পারে? এটাও হাদিসে আছে। সুনান ইবনে মাজার বর্ণনা, সহিহ বুখারীতে এই বর্ণনাটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা আসমানে কোনো জিনিসের আদেশ দেন, তা আল্লাহর আদেশের কারণে ফেরেশতারা আল্লাহর আদেশ শোনার জন্য নিজেদের যে ডানাগুলো আছে ওই ডানাগুলোকে বিছায়া আল্লাহর আদেশের সামনে সবাই স্যারেন্ডার করে, নত হয়ে যায়। তো তারা যখন তাদের ডানাগুলোকে বিছায়া যখন আল্লাহর আদেশের সামনে তারা নত হয়ে যায়, আল্লাহ রাসূল এই আওয়াজকে বলছেন, কান্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ানিন, মনে হয় যেন পাথরের উপরে লোহার স্টেইন দিয়ে আঘাত করলে যেরকম আওয়াজ হয়, তাদের এই বসাটা, তাদের ওই অনুনয় বিনয়ের সময় তারা নিজেদেরকে যে গুটায় নেয়, এরকম একটা আওয়াজ হয়। আওয়াজের পরে তারা একদম নীরব হয়ে যায়। আল্লাহ তার আদেশ যেটা দেওয়ার সেটা দিয়ে দেন। দেওয়ার পরে যখন আল্লাহর আদেশ শেষ হয়ে যায়, সমস্ত ফেরেশতারা এবার একে অপরকে বলতে থাকে, মাযা ক্বালা রাব্বুকুম, আল্লাহ কি বলছেন। তো আল্লাহ যেই ফেরেশতাকে লক্ষ্য করে অথবা ফেরেশতাদের যেই দলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আদেশ দিলেন, তারা বলতে থাকেন, ক্বালু আল হাক্কা, আমাদের রব সত্য বলেছেন, আমাদের আল্লাহ সত্য বলেছেন। ফেরেশতাদের মধ্যে তখন আল্লাহর ওই আদেশ নিয়ে আলোচনা করতে থাকে, চলতে থাকে।
এর মধ্যেই রাসূলুল্লাহ বলেন ফায়াসমাউহা মুস্তারিকুস সামঈ, ওই কিছু কিছু শয়তান আছে, কিছু কিছু জিন্নাত আছে, তারা আসমানে যায় নিজেদের কান লাগায়া শুনে থাকে যে আসমানের মধ্যে কি কথাবার্তা হচ্ছে, কি কথাবার্তা চলতেছে, ওগুলো শুনে এরপরে তারা একে অপরকে এভাবে বেষ্টন করে একজন আরেকজনের কাছে খবর পৌঁছায়, একজন আরেকজনের কাছে খবর পৌঁছায়, একজন আরেকজনের কাছে খবর পৌঁছায়। এভাবে আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে জমিনের মধ্যে যেই গণক চোখ বন্ধ কইরা আপনার জীবনের বায়োডাটা, আপনার সবকিছু শুনে আপনার হাত ধরে বসে রয়েছে, তার কাছে ওই জিন্নাত চলে আসে। জিন্নাত এসে আসমানি কি কথা হয়েছে সেগুলো তাকে শুনায় দেয়। ফায়াকযিবু মাআহা মিআতা কাযিবা, তার সাথে আরো সত্য মিথ্যা 100টা মিলায়া ওই গণককে জানায় দেয়, ওই জাদুকরকে জানায় দেয়। এরপরে জাদুকর যে লোকটা তার কাছে গণনার জন্য গিয়েছে তাকে বলে যে ভাই তোমার আগামী 10 বছর পরে এটা হবে, আগামীকাল এটা হবে, ভবিষ্যতে এটা হবে। এগুলো অনেকগুলো তাকে বলার পরে কিছু কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই গণকের কিছু কিছু কথা ওই ব্যক্তির জীবনের সাথে মিলে যায়। মিলে গেলে সে তো এবার ভাবে বাবুরে তার কাছে কি জানি আছে, তার কাছে তো বহু কিছু আছে, সে তো অনেক কিছু জানে। ফায়াকযিবু মাআহা মিআতা কাযিবা, এটা রাসূল আমাদেরকে সতর্ক করে দিয়ে গিয়েছেন। সুতরাং বোঝা গেল গণকরা যে সমস্ত কথা বলে এবং বিভিন্ন জাদুকররা যে সমস্ত কথা বলে এগুলো সম্পূর্ণ অনুমান নির্ভর এবং এগুলো সম্পূর্ণ জিন্নাত থেকে, শয়তান থেকে বলে। এগুলোর সাথে শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ ইসলামের আকীদা এবং বিশ্বাস হচ্ছে, মুসলমানদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে গায়েব একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়ালা ইয়ালামুল গায়ব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েব জানেন না কেউ, আল্লাহ ছাড়া ভালো মন্দের কথা কেউ জানেন না। ভবিষ্যতে কি ঘটবে, আগামীকাল কি ঘটবে, 10 বছর পরে কি ঘটবে, এটা আল্লাহ ছাড়া কেউই জানে না। এটা ইসলামের আকীদা, বিশ্বাস। যে কুসংস্কারগুলোর কথা বললাম আমাদের সমাজে এগুলো আছে না নাই বলেন? অনেক আছে, অনেক। মানুষের মধ্যে এই কুসংস্কারগুলো দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং এগুলোকে মানুষ বিশ্বাস করছে। জাহিলি জামানার চিত্র সেই সময়ের সাথে এখনকার, এই চিত্র বোঝানোর জন্যে হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার একটা ঘটনা বর্ণনা করি। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে, মক্কার কাফের মুশরিকদের নির্যাতনের কারণে অসহ্য হয়ে যখন সাহাবীদেরকে নিয়ে, সাহাবীদের এক জামাতকে নিয়ে হাবশায় হিজরত করলেন, বর্তমান ইথিওপিয়া, নাজাশি বাদশা তার কাছে, তার রাজ্যে গেলেন। যাওয়ার পরে মক্কার কাফিরদের একটা দল তারা ওই নাজাশি বাদশার কাছে গেল, যায়া তাকে বলছে যে আমাদের দেশের কিছু ধর্মদ্রোহী, খেয়াল করে শুনবেন, আমাদের দেশের কিছু ধর্মদ্রোহী, তারা ধর্ম মানে না, আমাদের বাপদাদার ধর্ম মানে না, এরা ধর্ম ত্যাগ করে, আমাদের সমাজ ত্যাগ করে আপনার দেশে পালায় আসছে, আপনি তাদেরকে আমাদেরকে ফেরত দেন। তো নাজাশি বাদশা তখন জাফর রাদিয়াল্লাহু আনহু সহকারে মুহাজিরদের যে কাফেলা ছিল তাদেরকে খবর দিছে, ঠিক আছে তাদেরকে ডেকে নিয়ে আস। ডেকে আনার পরে জাফর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন তোমরা মক্কা থেকে কেন চলে আসলে? জাফর রাদিয়াল্লাহু আনহু তখন যে কথাটা বললেন, ওনার এই কথা থেকে স্পষ্ট হয় তখনকার সময়ের জাহিলি যুগের মধ্যে যে কুসংস্কারগুলোর কথা আমি বললাম তার সাথে সাথে আরো কি কুসংস্কার ছিল যেগুলো আমাদের সমাজেও এখন আছে। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তখন নাজাশি বাদশার সামনে উনি বললেন, হে বাদশা, আইয়ুহাল মালিক, হে বাদশা, ইন্না কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা জাহিলি যুগের মানুষ ছিলাম, অন্ধকার যুগের মানুষ ছিলাম। এই জাহিলি যুগ, অন্ধকার যুগ কি? 1 নম্বর উনি বলতেছেন না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। 2 নম্বর বললেন ওয়ানাকুলুল মাইতাতা, আমরা মৃত প্রাণী ভক্ষণ করতাম। মৃত প্রাণী খাবারের ক্ষেত্রে ভালো মন্দ আমরা বিবেচনা করতাম না, কোনটা আমাদের জন্য হালাল কোনটা আমাদের জন্য হারাম এটা আমরা বিবেচনা করতাম না, আমরা মৃত প্রাণী ভক্ষণ করতাম। ওয়ানাতিল ফাওয়াহিশা, এবং আমরা যাবতীয় অশ্লীল কাজ করতাম। ওয়ানাকতাউল আরহাম, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, ভাই ভাইয়ের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, দূরবর্তী বা নিকটবর্তী আত্মীয়তার সাথে কোনো সামান্য বেঝালের কারণে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। ওয়ানুসিউল জিওয়ার, 5 নম্বর আমরা আমাদের প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম। 6 নম্বর ওয়ায়াকুলুল কাবিয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্য থেকে দুর্বলরা সবলদেরকে হরণ করত, দুর্বলরা সবলদেরকে গ্রাস করে নিত, সবলরা দুর্বলদেরকে গ্রাস করে নিত, সবলরা দুর্বলদের সমস্ত সবকিছুকে বাজেয়াপ্ত করত। এই 6টা খারাপ গুণ আমাদের ভিতরে ছিল।
জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন। এরপরে উনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে আসলেন, আসার পরে আমাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। আমরা জাহিলি যুগের মানুষ ছিলাম, আমরা মূর্তির ইবাদত করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত দিয়েছেন মূর্তির বিরুদ্ধে। আমরা মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত ধরলাম। আমরা মৃত পানি ভক্ষণ করতাম। রাসূল আমাদেরকে ভালো খাবারের প্রতি দাওয়াত দিলেন। আমরা মৃত পানি ভক্ষণ রেখে আল্লাহর জন্য জবাইকৃত হয় যে সমস্ত প্রাণী, সেই সমস্ত প্রাণী আমরা ভক্ষণ করা শুরু করতাম। ওয়ানাতিল ফাওয়াহিশ, আমরা সব ধরনের অশ্লীল কাজকর্ম করতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দাওয়াত দিলেন, আমরা সব ধরনের অশ্লীল কাজকর্ম আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা ভালো হয়ে গেলাম। চতুর্থ নম্বর ওয়ানাকতাউল আরহাম, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দাওয়াত দিলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আমরা ছেড়ে দিয়ে আত্মীয়তার সম্পর্ক কিভাবে জোড়ানো যায় আমরা সেটা চেষ্টা করা শুরু করলাম। 5 নম্বর আমনুসিউল জিওয়ার, আমরা আমাদের প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দাওয়াত দিলেন প্রতিবেশীর জন্য আমাদের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে প্রতিবেশীর সাথে কিভাবে ভালো আচরণ করা যায় সেটা করা আমরা শুরু করলাম। 6 নম্বর ওয়ায়াকুলুল কাবিয়্যু মিন্নাদ দাঈফা, আমাদের মধ্য থেকে সবল যে থাকতো সে দুর্বলকে ভক্ষণ করত, সে দুর্বলদেরকে গ্রাস করে নিত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত দেওয়ার পরে সমাজের মধ্যে ধনী দরিদ্র সব এক কাতারে চলে এসেছে, সমাজের মধ্যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সব এক কাতারে চলে এসেছে, সমাজের মধ্যে বড় লোক ছোট লোক সব এক কাতারে চলে এসেছে। আমরা সবাই এক হয়ে গেলাম, সবাই সবার কল্যাণ কামনা, সবাই সবার দুঃখের মধ্যে, সবাই সবার সুখের মধ্যে আমরা শরীক হওয়া শুরু করলাম। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে নাজাশী বাদশা, শুনে রাখেন আমরা এমন বর্বর জাতি ছিলাম, সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতের কারণে আমরা ফিরে আসলাম, আমরা এত ভালো এত সভ্য জাতিতে পরিণত হলাম। সুতরাং আমরা কিভাবে ধর্মদ্রোহী হই, আমরা কিভাবে সমাজ বিদ্রোহী হই, আমরা কিভাবে খারাপ মানুষে হই। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু যখন নাজ্জাশীকে ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পরে নাজাশী বাদশা তখন কাফের দলদেরকে স্পষ্ট করে বললেন, ওয়াল্লাহি লা নুসলিমুকুম ওয়াল্লাহি লা নুসলিমুহুম ইলাইকুম, আল্লাহর কসম করে বলছি এরা যে কথা বলছে যদি এমনটা হয়ে থাকে, তারা যদি এমন সভ্য হয়ে যায়, তারা যদি এমন ভালো হয়ে যায়, তাহলে এদের মতো সভ্য জাতি, এদের মতো ভালো জাতি, এদের মতো ভদ্র জাতি আর হতেই পারে না। তোমরা যে অভিযোগ নিয়ে আসছো আমরা তোমাদের অভিযোগ আমলে নিব না, এদেরকে কখনো তোমাদের কাছে আমরা ফেরত দেব না। ওয়াল্লাহি লা নুসলিমুহুম ইলাইকুম, আমরা কখনো এদেরকে তোমাদের কাছে ফেরত দিব না। এই হাদিসের সূত্রটা আমি এজন্য টানলাম। প্রথমে শিরকের কুসংস্কার বললাম, শিরকের কুসংস্কারের মধ্যে কয়েকটা ভাগ বলে দিলাম। এরপরে আসেন আমাদের দেশে আরেকটা কুসংস্কার, আমাদের সমাজের মধ্যে আরেকটা কুসংস্কার, ওয়ানাকুলুল মাইতা, মৃত প্রাণী খাওয়া। এই মৃত প্রাণী খাওয়ার দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে হালাল হারামের যাচাই বাছাই না করা, হালাল হারামের যাচাই বাছাই না করা। বর্তমান সমাজের মধ্যে মানুষ হালাল কি খায় হারাম কি খায় এটার কোনো যাচাই বাছাই নেই, বস টাকা হইলে হয়েছে, তার ইনকাম হইলে হয়েছে, এটা কি হালাল না হারাম এটা দেখে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে বলছেন, ইন্না লানাতরুকু তিসআতা আশারিনা মাখাফাতাল ওকুআ ফিল হারাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন তার জন্য যদি 9টা সোর্স থাকতো ইনকামের 9টা সোর্স, 9 জায়গা থেকে সে ইনকাম করতে পারে, সাহাবায়ে কেরামরা যাচাই বাছাই করে চিন্তা করে 10টার 9টা ছেড়ে দিতেন, 10টা জায়গা থেকে 10টার 9টা ছেড়ে দিতেন, একটাকে ধরতেন মাখাফাতাল ওকুআ ফিল হারাম। কে জানি যদি এই সবগুলোর সাথে সে জড়ায় যায়, তার থেকে কখনো হারাম কোনো কিছু প্রকাশ পায় যায় কিনা, তার পকেটে কখনো হারাম ইনকাম ঢুকে যায় কিনা, তার খাবারে কখনো হারাম খাবার চলে আসে কিনা, এই ভয়ে তারা সব ছেড়ে দিয়ে শুধু একটাই থাকত। এটা ছিল সাহাবীদের চরিত্র। আমাদের সমাজেও এটা আছে প্রচলিত, সে যুগের জাহিলিয়ত আর নব্য জাহিলিয়ত। তৃতীয় নম্বর ওয়ানাতিল ফাওয়াহিশ, উনি বললেন আমরা সব ধরনের অশ্লীল কাজ করতাম। আমাদের দেশেও আছে অশ্লীল কাজ। আমাদের দেশে কেমন অশ্লীল কাজ? ওই সময় অশ্লীল কাজ কি ছিল? জিনা একদম ব্যাপক ছিল, যে কেউ যখন চাইতো সে জিনা করতে পারত। অশ্লীল কাজ কি ছিল? মাদক দ্রব্য, প্রত্যেকটা ঘরে ঘরে মাদক ছিল, প্রত্যেকটা মানুষ মাদক সেবী ছিল। ওই সময় অশ্লীলতা কি ছিল? প্রকাশ্যে তারা বিভিন্ন ধরনের গান বাজনা এগুলো বাজাইত, এটা অশ্লীলতা। ঠিক ওই চিত্রটাও এখন মুসলমান সমাজে আছে। সেই সময় যেরকম জিনা ব্যভিচার ছিল, বর্তমান সময়েও জিনা ব্যভিচার ব্যাপক। কথা বলেন ঠিক কিনা? জিনা ব্যভিচার বর্তমান সময়েও ব্যাপক। কতটা সহজ হয়ে গিয়েছে
এটা আমাদের জন্য, আমরা মুরব্বী বা আমাদের যারা আছেন ধর্মপ্রিয়, তারা হয়তো বুঝতে একটু কষ্ট হয়ে যাবে, তারা হয়তো বুঝবেন না, তারা হয়তো এটার বাস্তবতাটাকে অনুধাবন করতে পারবেন না। কিন্তু যারা আমার যুবক ভাই, যারা বর্তমান দুনিয়ার বিভিন্ন রং তামাশার সাথে যারা অ্যাডজাস্ট হয়ে গেছে, তারা বুঝে বর্তমান সমাজের মধ্যে, বর্তমান সময়ে এই পৃথিবীতে জিনা করা কতটা সহজ। আমাদের কাছে এটা কঠিন মনে হতে পারে। বর্তমান সময়ের পোলামাইন জানে এটা জিনা করা কতটা সহজ। যুবক ভাইদের সাথে যখন কথা বলি, কিছু যুবক ভাইদের সাথে আমার সম্পর্ক আছে, যুবক ভাইদের সাথে কথা বললে আমি আটকে ওঠার মতো গল্প আছে, এমন গল্প আমার কাছে আছে, যেটা কখনো আমরা কল্পনাও করতে পারি না। আজকের যুবকরা এত নিচে নামতে পারে, এরকম কঠিন কঠিন গল্প আছে, আপনারা চিন্তাও করতে পারবেন না। ওই সময়ও জিনা ব্যাপক ছিল, এখনকার সময়েও জিনা ব্যাপক, সহজ হয়ে গিয়েছে। তো তারা বলল নাতিল ফাওয়াহিশ, জিনা, এরপরে মাদক, মাদকের কথা আর কি বলবো। মাদক ওই সময় ঘরে ঘরে ছিল, সবাই মাদক সেবী ছিল, এখনো ঘরে ঘরে মাদক। কথা বলেন না কেন? বাবা, চাচা, জ্যাঠা, দাদা, নানা কত কিছু খায়, আছে না? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা মানস, বাংলাদেশের একটা বেসরকারি সংস্থা আছে, তাদের জরিপ হচ্ছে বাংলাদেশে বর্তমানে 1.5 কোটি মানুষ, অর্থাৎ বাংলাদেশের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার 8%-এর বেশি মাদকাসক্ত। কত কোটি? 1.5 কোটি মানুষ। তার মধ্যে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই 1.5 কোটি মানুষের ভিতরে প্রতি 12 জনে একজন মাদকাসক্ত।